আসসালামু আলাইকুম। দুপুর ১২টা ১০ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচারণা আজ সকাল 7:30টায় শেষ হয়েছে। ভোট গ্রহণের 48 ঘণ্টা আগে প্রচার বন্ধ রাখার আইনগত বিধান অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। শেরপুর ৩ আসনে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুতে ওই আসনে নির্বাচন বাতিল হওয়ায় এবার ৩০০ আসনের পরিবর্তে ২৯৯ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইসি সচিবালয় সূত্র জানায়, এরই মধ্যে দেশের ৪৯টি জেলায় রিটার্নিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার পাঠানো হয়েছে। বাকি জেলাগুলোতেও দ্রুততম সময়ের মধ্যে ব্যালট পেপার পৌঁছে যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং অফিসারের নিকট থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে ভোট গ্রহণ চলাকালে নির্বাচনী পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ২ ঘণ্টা অন্তর ভোট প্রদানের হার এবং আইন শৃঙ্খলার প্রতিবেদন সংগ্রহ করবে ইসি। ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে গতকাল এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ভোট গ্রহণ শেষে ভোট গণনার পর প্রিজাইডিং অফিসার থেকে প্রাপ্ত ভোট গণনার বিবরণী প্রাথমিক বেসরকারি ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র হতে প্রকাশ করা হবে। এই কার্যক্রম ভোট গ্রহণের দিন সকাল 7:30টা থেকে শুরু করে বেসরকারি ফলাফল না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে রংপুর মহানগরীর নির্বাচনী এলাকায় আগামীকাল বুধবার মধ্যরাত 12টা থেকে বৃহস্পতিবার মধ্যরাত 12টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মেট্রোপলিটন পুলিশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দিবাগত মধ্যরাত 12টা থেকে আগামী শুক্রবার মধ্যরাত 12টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে প্রতিবন্ধী ভোটারের পরিবহনে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, সাংবাদিক ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকগণের চলাচলে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এছাড়া জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ও সংবাদপত্র বহনকারী এবং ঔষধ ও খাদ্য সরবরাহ কাজে নিয়োজিত পরিবহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে লালমনিরহাটে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে গতকাল হেলিকপ্টার মহড়া অনুষ্ঠিত হয়েছে। শহরের রেলওয়ে শহীদ সোহরাওয়ার্দী মাঠে আয়োজিত মহড়ায় ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয়, নির্বাচন চলাকালে দুর্গম চরাঞ্চলে উদ্ভূত কোনো পরিস্থিতি সৃষ্টি হলে হেলিকপ্টারের মাধ্যমে রেপলিং করে দ্রুত উদ্ধার কাজ পরিচালনা ও পরিস্থিতি কার্যকরভাবে মোকাবেলা করতে এই মহড়ার আয়োজন করা হয়। এদিকে কুড়িগ্রাম জেলা শহরে কেন্দ্রীয় স্টেডিয়ামে গতকাল সেনাবাহিনীর এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ভোট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেনাবাহিনীর আকাশপথে বিশেষ মহড়ার অংশ হিসেবে এর আয়োজন করা হয়। আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে রংপুর মহানগর ও জেলা রেস্তোরাঁ মালিক সমিতি স্বাস্থ্যসম্মত নিরাপদ খাদ্য বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে। সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় তারা এই সিদ্ধান্ত গ্রহণ করে। রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি নুরুল হক মুন্না সভায় সভাপতিত্ব করেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে আসন্ন পবিত্র রমজান মাসে রংপুর মহানগর ও জেলায় সকল হোটেল, রেস্তোরাঁয় স্বাস্থ্যসম্মত নিরাপদ খাদ্য বিক্রয়ের জন্য জেলা ও উপজেলা প্রশাসন, নিরাপদ খাদ্য অধিদপ্তর এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের সহায়তায় সদস্যদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হবে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ত্বরণ ও রূপান্তর বিষয়ে এক প্রশিক্ষণ গতকাল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ২-এর ভার্চুয়াল ক্লাসরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী। অনুষ্ঠানে উপাচার্য বলেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আধুনিক, গবেষণামুখী ও আন্তর্জাতিক মানে উন্নীত করা এখন সময়ের দাবি। তিনি কার্যকর ও বাস্তবভিত্তিক প্রস্তাবনা তৈরিতে শিক্ষকবৃন্দকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত এক ইটভাটা মালিকের ৫০,০০০ টাকা জরিমানা করেছে। সরকারি বিধি লঙ্ঘন করে ইটভাটা পরিচালনার অপরাধে উপজেলার নওদাবশ ভাঙ্গা মোড়ে অবস্থিত মেসার্স
SS4 ব্রিক্সকে এই জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপচাঁদ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05 মিনিটে।